মৃত্যু অবধারিত। আমিও খুব তাড়াতাড়ি মারা যাব, আর এটাই আমার সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করে। কারণ যখন আমি মৃত্যু সম্বন্ধে ভাবি তখন সমস্ত প্রত্যাশা, গৌরব, ব্যর্থ হওয়ার ভয় নিঃশেষ হয়ে যায়। এটাই বলতেন দ্য ফাউন্ডার অফ ডিজিটাল রেভলিউশন স্টিভ জবস, পৃথিবীর প্রখ্যাত এন্টারপ্রেনার, ইনোভেটর এবং অ্যাপেল ইনকর্পোরেশনের কো-ফাউন্ডার স্টিভ জবস। বন্ধু, স্বাগত জানাই আপনাকে। আমি আনিস আহমেদ। চলুন শোনা যাক স্টিভ জবসের সফলতার কাহিনী। স্টিভ জবসের জন্ম হয় 24 ফেব্রুয়ারি 1955 সালে ক্যালিফোর্নিয়াতে। একজন অবিবাহিত নারীর ঘরে জন্ম হয় স্টিভের। তিনি স্টিভকে তার কাছে রাখতে চাইছিলেন না, তাই তো সে দত্তক দেওয়ার জন্য প্যারেন্টস খুঁজতেছিল। তিনি চাইতেন দত্তককারী পিতামাতা যেন উচ্চ শিক্ষিত হয়। এমন পিতামাতাও তিনি পেলেন, কিন্তু দত্তক নেওয়ার একদিন আগে তারা সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং বেবি বয়ের জায়গায় তারা বেবি গার্ল দত্তক হিসেবে নিয়ে নিলেন। তারপর স্টিভ জবসকে পল জবস এবং ক্লারা জবের কাছে দত্তক দেওয়া হলো, যারা গ্রাজুয়েট ছিল না এবং অর্থনৈতিকভাবে অবস্থা ভালোও ছিল না। কিন্তু তারপরও তারা কথা দিলেন যে স্টিভকে ভালো স্কুলে পড়াবেন এবং দেখাশোনা করবেন। স্টিভের পড়াশোনা শুরু হয় মন্টালোমা স্কুলে এবং 1972 সালে রিড কলেজে ভর্তি হয়। তার মা বাবা দুজনেই অনেক চেষ্টা করেও কলেজের ফিস দিতে পারছিল না। স্টিভ পরিবারের সবাইকে সমস্যায় দেখে নিজেই কাজ শুরু করে। ছুটির দিনে কোল্ড ড্রিঙ্কসের খালি বোতল বিক্রি করে খাওয়ার টাকা জোগাড় করতো। আর নিজের থাকার কোনো রুম ছিল না, তাই তো বন্ধু রুমের মেঝেতে ঘুমাতো। প্রতি রবিবার সাইকেল চালিয়ে 11 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হরে কৃষ্ণ মন্দিরে যেত একবেলা পেট ভরে খাওয়ার জন্য। এত কিছুর পরও স্টিভ পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। এরপর কলেজ ছেড়ে সবটুকু সময় পছন্দের কাজে ব্যয় করা শুরু করলো। আর তখন রিড কলেজ ছিল সবচাইতে ভালো জায়গা ক্যালিগ্রাফি শেখার জন্য। তখন স্টিভ সেখানে ক্যালিগ্রাফি শেখা শুরু করলো এবং খুব ভালো করে সেটা শিখলো। কিন্তু স্টিভ নিজেই জানতো না যে এটা সে ভবিষ্যতে ব্যবহার করবে কিনা। তার প্রায় 10 বছর পরে তার বন্ধু স্টিভ ওয়াজনিয়াকের সাথে তার বাবার গ্যারেজে ম্যাকিনটস কম্পিউটার বানিয়ে ফেলল এবং ওই ক্যালিগ্রাফি তখন অনেক কাজে এসেছিল। তাই তো ম্যাকিনটস পৃথিবীর সবচেয়ে সুন্দর টাইপোগ্রাফির প্রথম কম্পিউটার হয়ে গেল। যদি স্টিভ জবস কলেজ ড্রপ আউট না হতো এবং ক্যালিগ্রাফির ক্লাসেই না যেত, তাহলে এত সুন্দর ডিজাইনের ম্যাকিনটস কম্পিউটার এবং ফন্ট বানানো হতো না। মাইক্রোসফট উইন্ডোজ যদি এটা কপি না করতো, তাহলে পৃথিবীর কোনো পার্সোনাল কম্পিউটারে এটা দেখা যেত না। এজন্য আপনাকে বিশ্বাস করতেই হবে যে এখন যা কিছু হচ্ছে তা সামনে গিয়ে আপনার ফিউচারের সাথে কানেক্ট হবেই হবে। স্টিভ জবসের বাবার গ্যারেজে ম্যাকিনটস কম্পিউটার বানানোর পরে অ্যাপেল কম্পিউটারের যাত্রা শুরু হয় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 10 বছরের মধ্যেই দুজনের কোম্পানি থেকে 4000 জন মানুষের কোম্পানি হয়ে দাঁড়ায় অ্যাপেল এবং রেভিনিউ $2 বিলিয়ন গিয়ে পৌঁছায়। কোম্পানির গ্রোথ বাড়তে ছিল। বেশি প্রফিট করার জন্য সুনামধন্য কোম্পানি পেপসিকো এর ভাইস প্রেসিডেন্ট জন স্কিলিকে অ্যাপেলের সিইও হিসেবে নিয়োগ দেয় স্টিভ জবস। উনি ভেবেছিল তার সঙ্গে মিলে কোম্পানিকে রান করবেন। প্রথম 1 বছর সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু তারপর কোম্পানির ভিশন কেমন হবে এটা নিয়ে জন স্কিলির সাথে স্টিভ জবসের মতবিরোধ দেখা দেয় এবং সেটা বোর্ড অফ ডিরেক্টরের কাছে পৌঁছে যায়। তারপর বোর্ড অফ ডিরেক্টর জন স্কিলির কথাটিকেই সঠিক বলে মনে করে এবং 30 বছর বয়সী স্টিভ জবসকে নিজের বানানো কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়। পরে কয়েক মাস অনেক ফ্রাস্ট্রেশনে দিন কাটে এবং নিজের কোম্পানি থেকে বের হয়ে আসা তার জন্য ছিল বিরাট এক শিক্ষা। তাই তো পরবর্তী 5 বছরে নেক্সট এবং পিকচারের মতো দুটি কোম্পানি বানায়। আর পিকচার কোম্পানি পৃথিবীর সর্বপ্রথম অ্যানিমেশন মুভি টয় স্টোরি বানায়। এর মধ্যে অ্যাপেল কোম্পানি সিদ্ধান্ত নেয় যে পিকচার কোম্পানি কিনে নেওয়ার জন্য। এই সুবাদে স্টিভ জবস আবারও অ্যাপেলে ফিরে আসে এবং তখন অ্যাপেল কোম্পানিতে 200টির বেশি প্রোডাক্ট ছিল এবং স্টিভ জবস ফেরার পরে তা 10টিতে নামিয়ে আনে, কারণ সে সবসময় কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে বেশি মনোযোগী ছিলেন। যদি অ্যাপেল থেকে স্টিভকে বহিষ্কার না করা হতো, তাহলে নেক্সট এবং পিকচারের মতো কোম্পানি এবং টয় স্টোরির মতো অ্যানিমেশন মুভি তৈরি হতো না। এর প্রায় 1 বছর পরে সে অসুস্থ হয়ে পড়ল এবং চেক আপের পর জানানো হলো সে ক্যান্সারে আক্রান্ত এবং তাকে বলা হলো যে হয়তো 3 থেকে 6 মাসের অতিথি আর সে। কিন্তু
পরে আবারও চেক আপ করলো এবং অপারেশনের মাধ্যমে টিউমার বের করা হলো। আর ডক্টর আবারও তাকে বলল যে এই বিশেষ প্রকারের ক্যান্সার সার্জারির মাধ্যমে ঠিক হওয়া সম্ভব। আর সার্জারি করা হলো এবং পরে সে ঠিক হয়ে গেল। এরপর সে আবারও অ্যাপেলের হয়ে কাজ করা শুরু করলো এবং অ্যাপেলকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল। 2011 সালে অ্যাপেল কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিতে রূপ নিল। 25 অক্টোবর 2011 সালে ওই ক্যান্সারেরই কারণে প্রযুক্তির কারিগর স্টিভ জবস এই দুনিয়া ছেড়ে চলে যায়। সর্বোপরি কি আপনার ব্যাকগ্রাউন্ড, কি আপনার পরিচয়, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি আপনি করেন, সেটা ভালোবাসেন কিনা। কারণ ভালো লাগার কাজ ছাড়া জীবনে সফল হওয়া যায় না। আর তাই তো আমার উদ্দেশ্য আপনাকে ইন্সপায়ার করা এবং আপনার সফলতার গন্তব্যে পৌঁছানোর জন্য একটু সাহায্য করা। এজন্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কার সফলতার কাহিনী জানতে চান সেটা কমেন্টস বক্সে লিখে ফেলুন। এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতে খোদা হাফেজ।